আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। যখন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আয় আল্লাহ দীর্ঘদিন যাওয়ার পরে আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দিয়েছেন। আল্লাহ আমার গর্ভে সন্তানটা, ও দয়ার মালিক, আপনি ছাড়া কেউ দিতে পারেন আল্লাহ, আপনি খালেক, আল্লাহ আপনি মালিক, মালিক, কেউ দেওয়ার ক্ষমতা নাই, কেউ দেওয়ার ক্ষমতা নাই, কেউ পালার ক্ষমতা নাই। ও আল্লাহ, যেহেতু আপনি আমাকে সন্তান দিয়েছেন, আল্লাহ ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আল্লাহ আমি মান্নত করলাম, আল্লাহ মা ফি বাতনি, আমার গর্ভে যে সন্তানটা আছে আল্লাহ আপনার রাস্তা আমি সুপর্দ করে দিলাম। এই জায়গায় একটা বোঝার বিষয় আছে। এই আয়াতটা আল্লাহ তাআলা এই কথাগুলা এত পছন্দ করেছে, হান্নার কথাগুলা আল্লাহ তাআলা এত পছন্দ করেছে, আল্লাহ তাআলা খুশি হইয়া কোরআনের আয়াতে ঘটনাটা উল্লেখ করে দিয়েছে। আমাল সে বনতি হয় জান্নাত বিহি আর জাহান্নাম বিহি, আমল से बनती है ये जन्नत भी और जहन्नम भी। एक अपनी फितरत में ना नारी है ना नूरी, एक अपनी फितरत में ना नारी है ना नूरी। तो হান্না কি বলছে, আল্লাহ দীর্ঘদিন পরে যে সন্তান আমার পেটে আসছে আপনার জন্য আল্লাহ আমি দান করে দিস, আপনার রাস্তার জন্য আল্লাহ আমি সুপর্দ করে দিস। এই আয়াত দ্বারা বোঝা যায় কি, আর আমাদের অবস্থা কি? স্ত্রীর গর্ভে যদি সন্তান আসে, আর যদি স্বামী যদি দিন মজুরি কাজ করে, দোকানদারি করে, হান্নার খেয়াল ছিল আল্লাহ আমাকে যে সন্তান দান করেছেন আল্লাহ আমি আপনার রাস্তায় সুপর্দ করে দিলাম, কোরআনের জন্য আল্লাহ দান করে দিলাম, মুহাররারা, আল্লাহ দুনিয়ার কোনো কাজে তাকে লাগাইব না, কোরআনের জন্য আল্লাহ আমি সুপর্দ করে দিলাম। অথচ দুনিয়ার মধ্যে দেখা যায় স্বামী যদি দোকানদারি করে আর স্ত্রীর গর্ভে যদি সন্তান আসে, তাহলে স্ত্রী বারবার স্বামীকে সান্ত্বনা দিয়া বলে, স্বামী আমার গর্ভে সন্তান আছে, সন্তান হইলে, সন্তান বড় হইলে তোমার সাথে দোকানদারি করতে পারবে। স্বামী যদি জেলে কাজ করে, স্ত্রীর গর্ভে যদি সন্তান আসে, বারবার এটা বলতে থাকে যদি সন্তানটা ছেলে হয় তাহলে বাবার সাথে মাছ ধরতে পারবে। স্বামী যদি কৃষি কাজ করে, স্ত্রী বারবার বলতে থাকে আমার গর্ভে যে সন্তান আছে ছেলে হইলে তোমার সাথে কৃষি কাজ করতে পারবে। অথচ আল্লাহ তাআলা এই আয়াত নাজিল কইরা বুঝাইতে চাইতেছেন, বান্দারে এই জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে পাঠাই নাই, আমি আল্লাহ তাআলা পাঠাইছি বান্দাদেরকে কোরআনী ইলম শেখার জন্য। কারণ বহু মানুষ সন্তান চায়, পায় না, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর চলে যায়, পায় না। যাদের সন্তান হয়েছে তারা গনিমত মনে করেন, তারাই দাদা আমি মনে করতে হবে। আল্লাহ না চাইতে আপনি আমাদেরকে সন্তান দিয়েছেন, অথচ নবীরা কান্না করেছে আল্লাহর দরবারে হাত রে মালিক আমাকে একটা সন্তান দেন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। হান্নার গর্ভে যখন সন্তান আসলো বলতেছে, আল্লাহ
আমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানকে আপনার রাস্তায় সুপর্দ করে দিলাম। তার মানে একটা শিক্ষা আল্লাহ তাআলা দিতেছে প্রতিটা বান্দাকে, বান্দা যখন তোমাদের গর্ভে সন্তান আসবে, এ আমার মা বোনেরা, যখন তোমাদের গর্ভে সন্তান আসবে তাহলে তোমরা এইটা নিয়ত করবা, আল্লাহ আপনি আমাকে সন্তান দিয়েছেন, আল্লাহ আমার এই সন্তান যদি বড় হয় আল্লাহ রাজাতুল উলুম আল ইসলামিয়া দরানি ও হাফিজিয়া মাদ্রাসায় আমি কোরআনের জন্য দান করে দিলাম। খুশি হবেন কে? আল্লাহ। এই জন্য বলতেছি বাচ্চাদেরকে প্রথমভাবে কোরআন শিক্ষা দেওয়া, ছোট বয়সে যদি কোরআন শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় পড়ান এটা বলি না, আপনি স্কুল দেন এটা বলি না। এখন মাদ্রাসায় কিন্তু আরবি আছে, বাংলা আছে, অঙ্ক আছে, সব বিষয়গুলা মাদ্রাসায় এখন পাওয়া যাইতেছে। মানসম্মত পড়ালেখা হাতের লেখা আছে। আপনি কমপক্ষে 3টা বছর মাদ্রাসায় পড়ান, এই 3টা বছর যদি মাদ্রাসা পড়াইতে পারেন 1 2 3, 3টা বছর পড়াইলে কি লাভ হবে? সন্তান আল্লাহ তাআলার কালাম কোরআন এমন ভাবে পড়বে যে কিরাত বললে নামাজ তার ভিতরে জায়েজ হয়ে যায়। তারপরে যদি ভালো লাগে মাদ্রাসা পড়ান, না হইলে আপনি স্কুল নিয়ে যান, সমস্যা নাই। কোরআনের ইলম, কোরআনের জ্ঞান যার মধ্যে চলে আসবে। 3 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা অথবা 6 বছরের বাচ্চা 3 বছর পড়ার কারণে নামাজ রোজার যত মাসালা আছে, উজুর যত মাসালা আছে, নামাজের যত মাসালা আছে, হাদিস আছে, দোয়া আছে, সূরা আছে, সবগুলা মুখস্থ হয়ে গেল। এই সন্তান যদি বড় হয় মাদ্রাসায় নাও পড়ে, এই কোরআনের বরকতের কারণে মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। এই জন্য বলতেছেন আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে আমি মান্নত করলাম, আল্লাহ আমি আপনার রাস্তায় সুপর্দ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন ইন্নী নাযারাতু লাকা মা ফি বাতনি মুহাররান। হান্না বললেন আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে আমি আপনার রাস্তায় দুনিয়ার কাজে না লাগাইয়া আপনার রাস্তায় সুপর্দ করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমি তো নিয়ত করলাম, আল্লাহ আপনি কবুল করেন। তার মানে আমি নিয়ত করলাম আর হয়ে যাবে এমন নয়, এমন নয়। আলেম সবাই হইতে পারে না, কোরআনে হাফেজ সবাই হইতে পারে না। যে সমস্ত মা বাবা তাহাজ্জুদ নামাজ পড়া অথবা 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে, মালিক গো আমার জীবনের আশা আমার সন্তানগুলো আমার জানাজার নামাজ পড়াইবে। ও মালিক কত সন্তান তার বাবার জানাজা পড়ায়, গোসল দেয়, কবর রাখে। আল্লাহ আমারও তো আশা আমার সন্তান আমার দাফন করবে, আমার দাফন করবে। ও মালিক আমার জানাজা পড়াইবে। দয়ার মালিক আমার সন্তানকে কোরআনে ইলম দান করে আলেম বানিয়ে দাও। এই আলেম হইলে যদি আলেম হইয়া যাইতে পারে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবীদের কাতারে দাঁড়ায় করাইয়া দিবে। এই কোরআন যদি শিক্ষা করতে পারে, কোরআনের কারণে হাদিসের মধ্যে আছে যে সন্তান কোরআন শিখলো তার মা বাবাকে হাসরের ময়দানে এমন একটা নূরের মুটুক পরানো হবে যে নূরের মুটুকটা দুনিয়ার সূর্য আলোর চাইতেও বেশি হবে। তো সন্তানের মা বাবা যদি এত দাম থাকে তাহলে যে কোরআন শিখছে তার দাম কত বেশি। যদি হাফেজে কোরআন হইয়া যদি মরতে পারে তাহলে আল্লাহ তাআলার রাসূল বলতেছেন 10 জন মানুষ যাদের নাম জাহান্নামে ওয়াজিব হয়ে গেছে সুপারিশ করিয়া আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। এই জন্য বলতেছি সন্তান আছে নিয়ত করে বলেন আল্লাহ কোরআনে শিক্ষা দিবে। এই কাছে মাদ্রাসায় কোরআনে শিক্ষা তার মধ্যে যাতে আসে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে তাকাব্বাল মিন্নি। হান্না বলতেছে আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে আমি তো নিয়ত করলাম
তবে কবুল করার মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কবুল করার মালিক কে? এই জন্য এইটা বাহাদুরি করেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি তো পড়িয়া বললাম তাহলে কবুল হয়ে গেছে, না না না। সাহাবায়ে কেরাম নবীরা শিক্ষা দিয়েছে তুমি ইবাদত করবা, তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ যেমন কইরা নামাজ পড়ার দরকার ছিল আল্লাহ আমি পড়তে পারি নাই, যেমন কইরা রোজা রাখা দরকার ছিল আল্লাহ আমি করতে পারি নাই। ও দয়ার মালিক, যেমন কইরা নামাজের মধ্যে তেলাওয়াত করা দরকার ছিল আমি করতে পারি নাই। ও দয়ার মালিক, যেমন কইরা সিজদা দেওয়ার দরকার ছিল আমি দিতে পারি নাই। ও দয়ার মালিক, যেমন কইরা বসা দরকার ছিল আমি দিতে পারি নাই। মেহেরবানি করিয়া ভুলগুলাকে মোচন করিয়া আল্লাহ আপনি তাকাব্বাল মিন্নি, আমার থেকে কবুল ও মঞ্জুর করিয়া নেন। তারপরে এমনি এমনি হয়ে যাইব নামাজ পড়লাম শেষ, এটা না। অথচ দেখেন নবীরা দোয়া করছে, বাইতুল্লাহ যখন বানাইলেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম, এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না। বানানোর পর আল্লাহ আমরা তো বানাইছি, আল্লাহ আমরা তো চেষ্টা করেছি, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এটা কবুল ও মঞ্জুর করিয়া নেন। কি করে নেন? কবুল ও মঞ্জুর করিয়া নেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু বুজুর্গ মনে করিয়েন না, কবুল করে আনি দয়। প্রতিটা ইবাদতকে আল্লাহ তাআলার দরবারে কবুল করে নিতে হয় দোয়ার মাধ্যমে। আমাদের অবস্থা এমন হয়ে গেছে, মানুষ তো নামাজ পড়ে না, শুক্রবার দিন যখন মসজিদে যায়, ইমাম সাহেব যখন সালাম ফেরায়, ফিরানের পর মুনাজাত না দিয়া সুন্নত না ফেরা চলিয়া যায়। অথচ বান্দার দরকার ছিল আল্লাহ আপনি আমাকে কত দূরে সরে রাখছেন, 5 ওয়াক্ত নামাজ আমি পড়তে পারি না। কারণ কিতাবের মধ্যে আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে আল্লাহ তাআলা তাদেরকে মহব্বতের কারণ করার কারণে আযান যখন হইয়া যায়, বান্দার অন্তরের মধ্যে একটা জ্বালা শুরু হয়ে যায়, কোন সময় আমি মসজিদের দিকে যাব, কোন সময় আমি মসজিদের দিকে যাব। যে বান্দারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, শুধু শুক্রবার মসজিদে যাইয়া নামাজ পড়েন, তারা ভালো করে শুনিয়া নেন। একবার ভাবিন, আল্লাহ আমার পাশের বাড়ির লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আমি শুক্রবার দিন আসলাম, তারপরে আল্লাহ সুন্নত বললাম না, দোয়া করলাম, চলে আসতেছি, আল্লাহ আমাকে আপনি কত দূরে সরে রাখলেন, আল্লাহ আমি আপনাদের কত দূরে চলে গেলাম। অথচ পাশের ঘরের লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে আজান হয়ে গেছে, ঘরে হাত থাকতে পারে না, হাঁটু ব্যথা হয়ে গেছে, পাও ব্যথা হয়ে গেছে, লাঠি বকিয়া মসজিদের দিকে চলে আসে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পারে। আল্লাহ এই বান্দাকে কত ভাবে কবুল করে নিছে। হাদিসের মধ্যে এমন তো আছে, যে বান্দা যৌবনকালে ভালো থাকতে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়ে, বৃদ্ধ হয়ে গেছে, মসজিদে আইসা পড়তে নামাজ পারে নাই, হাসরের ময়দানে যেদিন আমলনামা হাতে দেওয়া হবে, দেখবে তার আমলনামায় জামাতে নামাজ পড়ার সওয়াব আছে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ও ফেরেশতা, আমি তো শেষ বয়সে মসজিদে আইসা নামাজ পড়তে পারি নাই, তাহলে আমার নামাজগুলা কেন জামাতের সওয়াব আছে? বলবে আল্লাহ তাআলা খুশি হইয়া তুমি যখন সুস্থ ছিলা মসজিদে যাইয়া নামাজ পড়া, বৃদ্ধ হইছো, এবার মসজিদে যাইতে পারো না, আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার জিন্দগির যত নামাজ আছে জামাতের সওয়াব দিয়ে দিয়েছে। ও মেরা নবী মেরা সবে মেরা ফলনে ওয়ালা है, वो मेरा दिल में अदा यत्कबती जलने वाला है। তো মনে আছে যে হান্না, ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না, তার গর্ভে একটা সন্তান আছে। কি আছে? সন্তান আছে। কথা বোঝেন? কি আছে? সন্তান আছে। তো নিয়ত করছে কি, আল্লাহ আমার এই সন্তানটাকে আপনার রাস্তায় সুবর্দ করে দিলাম। বইলা বলে, আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা,
আপনি জ্ঞানী, আল্লাহ আপনি সব শোনেন। আমি আপনি দেওয়ালের পাশ থেকে শুনি না, কিন্তু আল্লাহ শোনেন। নিজের বলেন আমি আপনি দেওয়ালের ওই পাশ দেখি না, কিন্তু আল্লাহ দেখেননি বলেন। আল্লাহ সাত জমিনের নিচে কি হয়, পুরা পৃথিবীর মধ্যে কি হয়, যদিও মনে করেন সাদের নিচে ঘরের ভিতরে কি হয় আল্লাহ দেখেন। এই জন্য আল্লাহ বলেন ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। তার মানে হইল আল্লাহ সব দেখেন, আল্লাহ সব জানেন। আল্লাহ বলেন বান্দারে আমি বান্দা তোমাদের দিকে তাকায় রইছি। যেমন আয়াতের মধ্যে আছে দুনিয়ার সব মানুষ ঘুমায়, দুনিয়ার সব মানুষ খায়, আল্লাহ খায় না। দুনিয়ার সব মানুষ ঘুমায়, আল্লাহ ঘুমায় না। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম, এ বান্দা আমি ঘুমায়ও না, আমি জিমায়ও না, পয়সা পয়সা যদিও না। কেন আল্লাহ আপনি ঘুমানো না কেন, আবার জিমানো না কেন, জোরেন না কেন আল্লাহ? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দা আমি যদি ঘুমিয়া পড়ি গভীর রাত্রে, কোনো বান্দা ঈশা ডাকবে আল্লাহ, গুনার বোঝা লইয়া আপনার দরবারে হাজির হয়েছি আল্লাহ। আর যদি আমি ঘুমিয়া যাই আমার ওই বান্দার ডাকে সাড়া কে দিবে? এই জন্য আমি আল্লাহ কোনোদিনও ঘুমাই না। আল্লাহ তাআলা প্রতিদিন তাহাজ্জুদের সময় নিচের আসমানে ডাকতে থাকে, আয়েশা ডাকতে থাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এ বান্দা গুনার পাহাড় তোমার হইয়া গেছে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ গেছো গুনাহগার আমার কাছে মাফ চাও, ফাগফির লাহু, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, এ বান্দা কেউ কি আসো অভাবী আমার কাছে যাও, আমি আল্লাহ তাআলা তোমার অভাব পূরণ করে দিব। সারাদিন কামাই করে নদীতে যাও, মাছ পাও না, সারাদিন কামাই করে বরকত হয় না, এ বান্দা আমার কাছে যাও, আমি আল্লাহ তাআলা তোমার কামাইয়ের মধ্যে বরকত দান করে দিব। আল্লাহ বলেন আমি এইভাবে ডাকতে থাকি, বান্দা তুমি বলো আমার থেকে ঘুম মজা লাগে। যদি ঘুম একটু ছাড়তে পারি তাহলে আখেরাতে এমন ঘুম দিব, কবরের মধ্যে এমন ঘুম দিবে একদম আখেরাতে যোগ। আর যদি এখন ঘুমাই কবর আর ঘুমানোর সুযোগ থাকবে? থাকবে না। এবার হান্না বলতেছেন আল্লাহ ফালাম্মা ওয়াজাদাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা। তো হান্নার গর্ভে কি আছে? সন্তান আছে। কি আছে? সন্তান আছে। বোঝেন আপনারা? বোঝেন? সন্তান আছে। কোরআনের আলোচনা মজা আছে। গর্ভে সন্তান আছে, অন্তত তার নিয়ত হইল, স্ত্রীর নিয়ত হইল, তার স্বামী হইল ইমরান, ইমরান হইল বাইতুল মুকাদ্দাসের ইমাম। তো তার নিয়ত হইল যে আমার যদি একটা ছেলে সন্তান হয় তাহলে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইব, ইমামতি করতে পারবে, নামাজ পড়াইতে পারবে, দিনের কাজে লাগিয়ে রাখবে। এটা কার আশা? কার আশা? হান্না। প্রতিটা মানুষের এমন আশা থাকা দরকার, দিনের কাজে লাগিয়ে রাখবে। এবার যখন বাচ্চা প্রসব করেছে, আল্লাহ এই আয়াতগুলো ঘটনাটা আয়াত আকারে নিয়ে আসে। ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা। হান্না যখন বাচ্চা প্রসব করলেন, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা, আল্লাহকে ডাইকা বলে ও দয়ার মালিক, আমি তো একটা মেয়ে বাচ্চা জন্ম দিয়েছি। আল্লাহকে বলতেছে আল্লাহ আমার তো মনে আশা ছিল একটা ছেলে হবে, কিন্তু হয়ে গেছে কি মেয়ে। কি হয়ে গেছে? মেয়ে। বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমামতি করবে, মসজিদের খেদমত করবে, মহিলা এতটা সম্ভব না। কি না? সম্ভব না। তার মানে মেয়ে হইলে খুশি না বাজার? যেটা বলেন মেয়ে হইলে খুশি না বাজার? আল্লাহ বলে দিবে খুশি না বাজার।
হাদিসের মধ্যে আছে যাকে আল্লাহ পছন্দ করেন তাকে প্রথমে কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? যার 3টা মেয়ে হবে, দিন মোতাবেক চালাইতে পারবে, আল্লাহ রসুল বলেন ওই বান্দা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলাকে যখন বললেন ক্বালাত রাব্বি ইন্নী ওয়াযাতুহা উনসা, এ দয়ার মালিক, গর্ভে থাকা অবস্থায় মারলাম সন্তানকে, আপনার রাস্তায় দান করে দিলাম, সুপর্দ করে দিলাম। আল্লাহ আমি তো বাচ্চা প্রসব করেছি। ইন্নী ওয়াযাতুহা উনসা, আল্লাহ আমি তো মেয়ে বাচ্চা প্রসব করেছি। আল্লাহ বলেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, এ আমার বান্দি তুমি কি বাচ্চা প্রসব করেছ আমি সবার চাইতে ভালো জানি। আল্লাহ কি বলে? তুমি কি বাচ্চা প্রসব করেছ আমি সবার চাইতে ভালো জানি, তোমার চাইতে ভালো জানি, সবার চাইতে ভালো জানি। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, তুমি কি বাচ্চা প্রসব করেছ আমি আরো ভালো জানি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, যেই বাচ্চারা প্রসব করেছে বাচ্চার নাম কি? মারিয়াম। কে? মারিয়াম। আরবি শব্দ মারিয়াম। কি শব্দ? মারিয়াম। বাংলাকা মরিয়ম, শব্দ কি? মারিয়াম। কি নাম? মারিয়াম। তো মারিয়াম আলাইহিস সালামকে যখন জন্ম দিলেন তার মা হান্না, আল্লাহ তাআলাকে বলতেছেন আল্লাহ আমি তো মেয়ে বাচ্চা প্রসব করেছি। আল্লাহ কি বলছেন? তুমি কি বাচ্চা প্রসব করেছো এটা আমি তোমার থেকে জানি, ভালো জানি। আল্লাহ বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ বলেন ওয়ালাইসা যাকারু পুরুষ নয়, কাল উনসা মহিলার মতো। তার মানে কত পুরুষ আছে তা মহিলাদের মতো নয়। এটা দ্বারা কি বুঝলাম? এটা দ্বারা কি বুঝলাম? এটা দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছে মহিলাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান কম দেয়, পুরুষের অর্ধেক জ্ঞান দেয়, শক্তির দিক দিয়েও কম, সম্পদের দিক দিয়েও কম। আল্লাহ তাআলা বলেন কিছু মহিলাকে আল্লাহ তাআলা এমন বানাইছে তাদের দাম আল্লাহ তাআলা পুরুষের চাইতেও বেশি দিয়া দিছে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ বলেন এইটা ওয়ালাইসা যাকারু, অনেক পুরুষ নাই কাল উনসা মহিলাদের মতো। তার মানে কি আল্লাহ তাআলা কিছু মহিলাকে এমন দামি বানাইছে তারা পুরুষের চাইতেও মর্যাদাপূর্ণ, পুরুষের চাইতেও দামি। আল্লাহ বলেন তুমি যদিও মহিলা প্রসব করেছো, মেয়ে প্রসব করেছো, তুমি শুনিয়া নাও এই মেয়েটা অন্য পুরুষের মতো নয়। যদি আমাদের কাছে মনে হয় পুরুষের সমান তো মহিলা হইতে পারে না, আল্লাহ বলেন যে কিছু মহিলাকে আল্লাহ তাআলা এমন দামি বানাইছে যারা পুরুষের চাইতেও দামি। সুবহানাল্লাহ বলবেন না? এবার মারিয়াম আলাইহিস সালাম তার নাম ডাকতেছে, আল্লাহ তাআলা এই তো কোরআনে নিয়ে আসে। এই কথা কোরআন শোনার পর খুশি হয়ে গেছে যে আল্লাহ বলল সবার চেয়ে দামি। তার মানে ওই যুগে মহিলাদের মধ্যে সবচেয়ে দামি ছিল মারিয়াম আলাইহিস সালাম। কি ছিল? মারিয়াম আলাইহিস সালাম। এবার নাম ডাকতেছে তিনি ওয়াইন্নী সাম্মাইতুহা মারিয়াম, মারিয়ামের মা হান্না বলতেছে আমি এই মেয়েটার নাম রাখলাম মারিয়াম। ওয়াইন্নী উইযুহা বিকা আযরিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এই জায়গায় আরেকটা আল্লাহ তাআলা কথা বলেছেন যেটা প্রতিটা মানুষের জন্য দরকারি। মারিয়ামের মা হান্না বলতেছেন আল্লাহ ইন্নী উইযুহা বিকা, আল্লাহ আপনার কাছে আমি পানাহ চাইতেছি শয়তান থেকে, আমার এই বাচ্চাকে আপনি আল্লাহ হেফাজত করবেন। শুধু এই সন্তানকে হেফাজত করবেন না, ওয়াযুনিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ এই মারিয়াম থেকে যত সন্তান হবে প্রতিটা সন্তানকে আল্লাহ আপনি শয়তানের আসর থেকে হেফাজত করবেন। আমাদের অভ্যাস হইল দেখেন আমরা দোয়া করি আল্লাহ কোটি টাকার মালিক বানিয়ে দাও, লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, বাড়িটা সুন্দর করে করতে পারি আল্লাহ এই তৌফিক দিয়া দাও।
ছেলেটার চাকরির ব্যবস্থা করে দাও, নদীতে বেশি মাছ পাই, এই আল্লাহ তৌফিক দিয়া দাও, এটার জন্য দোয়া করি, মসজিদে মিলাদ করাই। অথচ নবীদের আমলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিভাবে বলেছেন তাদের কথাগুলো আবার নিয়ে আসছেন। মারিয়ামের মা হান্না দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে আপনি শয়তান থেকে হেফাজত করেন, শয়তানের আসর দিয়ে আল্লাহ নষ্ট করিয়া পারেন না। এ মালিক, গর্ভে থাকা অবস্থা আমি নিয়ত করেছি, আল্লাহ আমার সন্তানকে আল্লাহ আপনি দিনের জন্য কবুল করেন। আল্লাহ আমার সন্তানের জন্য আমার দোয়া করতেছি, সন্তানকে যাতে শয়তানে আসর না করতে পারে আল্লাহ আপনি এর থেকে হেফাজত করেন। শুধু সন্তানের জন্য দোয়া নয়, সন্তানের সন্তান এই সিলসিলা যারা হবে প্রত্যেকের জন্য দোয়া করতেছে, আল্লাহ সকলকে শয়তানের আসর থেকে আপনি হেফাজত করেন। এই আয়াতে আমাদেরকে শিক্ষা দিতেছে, আমাদের যাদের সন্তান আছে সন্তানের জন্য দোয়া করেন নামাজের পর, আল্লাহ আমার সন্তানগুলাকে আল্লাহ আপনি নেককার বানিয়ে দেন, ভালো আলেম বানিয়ে দেন, কোরআনে হাফেজ বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, বদ্দাওয়ালা বানিয়ে দেন। আল্লাহ এমন সন্তান দান করেন যেই সন্তানের উসিলায় আমরা জান্নাতে চলে যেতে পারি। তার মানে এমন সন্তান নয় আল্লাহ যেই সন্তানের কারণে দুনিয়াতে অপমান হওয়া লাগে, দুনিয়াতে জান জড়া যায়, এমন সন্তান নয় যেই সন্তানের কারণে আল্লাহ মানুষের কাছে আল্লাহ যাওয়া লাগে বিচার সাল্লিশে, এমন সন্তান দিয়ে না গো মালিক। যেমন বর্তমান সমাজে এমন হয়ে গেছে, শয়তান আসর এমন ভাবে করেছে, আপনারা দেখেছেন, অনেকে মোবাইলে দেখেছেন অথবা খবরে দেখেছেন, 500 টাকার জন্য ছেলে মাকে মেরে ফেলছে। স্কুল থেকে আসছে, ছেলের সাথে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক, মার কাছে চাইতেছে মা 500 টাকা দেন, মায় বলতেছে না না তোমাকে টাকা দিতে পারবো না। তার গার্লফ্রেন্ডে খুশি করার জন্য, সন্তান যে মেয়ের সাথে সম্পর্ক তাকে খুশি করার জন্য টাকা চাইতেছে, টাকা দরকার, না মায় বলবে না দিতে পারবো না। এমন সন্তান, এত ভাষান সন্তান মাকে নিজের হাতে মেরেছে, নিজের হাতে ডিপ ফ্রিজের মধ্যে আটকে রাখছে। একটা অভিনয় সাজাইছে, মানুষ জানাজানি হলে কি বলবে, ডাকাতের নাটক সাজাইছে, স্টিলের আলমারিগুলা কুড়াল দিয়ে কোবায় কোবায় রাখছে। আশেপাশের মানুষগুলাকে নাই কে বলে আমার মাকে পাই না, এই যে আলমারিটা কোবানো দাগ দেখা যাইতেছে, আমার মাকে পাইতেছি না। আবার বাবার কাছে ফোন দিয়েছে, বাবা আপনি তাড়াতাড়ি বাড়িতে আসেন, আমার মাকে পাইতেছি না, ঘরের মধ্যে ডাকাত ঢুকছে, আলমারিটা কোবানো আছে। মানুষ আইসা করতেছে, পরবর্তী মাকে পাইল ডিপ ফ্রিজের মধ্যে, মানুষ মনে করছে ডাকাত এই কাজ করছে। যখন রিমান্ডে দেওয়া হইল, নিজে নিজে স্বীকার করলো আমার সাথে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, এই মেয়ের কারণে আমার টাকা খরচ হয়। মার কাছে চাইলাম, মাই দিল না, আমাকে মাইরা ফ্রিজের মধ্যে রেখে দিছি। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য নবীরা শিক্ষা দিতেছেন, আল্লাহ শিক্ষা দিতেছেন, এ বান্দা এমন সন্তান নয় যেই সন্তানের হাতে মা খুন হইয়া যায়। আল্লাহ এমন সন্তান দিয়ে না যেই সন্তানের কারণে সালিশ হয়, বিচার হয়, আল্লাহ ইজ্জত নষ্ট হইয়া যায়। আল্লাহ শিক্ষা দিতেছে সন্তানের জন্য দোয়া কর, আল্লাহ আমার থেকে যেই সন্তানগুলা দিবেন আল্লাহ আপনি নেককার বানায়া দেন। এবার যখন সন্তানের জন্য দোয়া করা হইল, এবার বলতেছেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন। আল্লাহ তাআলা বলেন, এই হান্নার কথাগুলো আমার কাছে এত পছন্দনীয় হয়েছে, আমার কাছে এত ভালো লাগছে। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন, আমি আল্লাহ তাআলা উত্তম রূপে তার কথাগুলা কবুল মঞ্জুর করে নিলাম। দেখেন, হান্না দোয়া করেছে তার মেয়ের জন্য, আল্লাহ আমার মেয়ের থেকে যে সমস্ত সন্তানগুলো আসবে এদেরকে আপনি শয়তানের আসর থেকে হেফাজত করেন। আল্লাহ বলতেছেন আমি এই দোয়াটাকে উত্তম রূপে কবুল করলাম। উত্তম রূপে কিভাবে কবুল করলেন?
মারিয়াম আলাইহিস সালাম গর্ভ থেকে জন্ম হয়েছে ঈসা আলাইহিস সালাম, একজন নবী জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। উত্তম ভাবে কবুল করছে না? মায় দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে কবুল করেন, শয়তান আসর থেকে হেফাজত করেন, সন্তান থেকে যারা হবে এদেরকে আসর থেকে হেফাজত করেন। আল্লাহ বলে এমন উত্তম ভাবে কবুল করেছি, এই সন্তানের পেট থেকে একজন নবী বানিয়ে দিয়েছি। এই জন্য সন্তানের জন্য দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন। আমি আল্লাহ তাআলা এই সন্তানকে, এই দোয়াকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে কবুল করলাম। ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা, ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা। এই মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে লালন পালন করলাম। আম্বাতান নাবাতান ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা, উত্তম ভাবে তাকে আমি লালন পালন করলাম, বড় করলাম। ওয়াকাফালাহা জাকারিয়া, আমি এই মারিয়ামকে জাকারিয়া আলাইহিস সালামের অধীনে দিয়ে দিলাম। জাকারিয়া আলাইহিস সালামকে দেখাশোনার জন্য আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? জিম্মাদারি দিয়ে দিয়েছেন। তো বাবা হইল কি, নাম কি? বাবার নাম কি? ইমরান। কি নাম? ইমরান। মার নাম কি? হান্না। মেয়ের নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। তো মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভে ছিলেন তখন তার বাবা ইমরান মারা যায়। কি যায়? ইমরান মারা যায়। এই সন্তানের দায়িত্ব কে নেবে? যেহেতু বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন, বাবা ইমাম ছিলেন, সকলের একটা আগ্রহ যে এই বাচ্চাকে আমরা লালন পালন করবো। কি করবো? আমরা লালন পালন করবো। তো লটারি হয়েছে, আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের নাম বারবার উঠে দিয়েছেন। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের জিম্মাদারিতে এই বাচ্চাকে দিয়ে দিলেন। তো জাকারিয়া আলাইহিস সালাম হইলেন মারিয়াম আলাইহিস সালামের খালু। কি? খালু। এই জিম্মাদারিতে দিয়ে দিয়েছেন। বাইতুল মুকাদ্দাসের পাশে এক রুমে এই বাচ্চাকে রাখতেছেন। জাকারিয়া আলাইহিস সালাম লালন পালন করে দিক থেকে, যে রুমে কেউ ঢুকতে পারে না। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালামের জিম্মাদারিতে মারিয়াম আলাইহিস সালাম বড় হইতেছে। মসজিদের পাশের রুমে মারিয়াম আলাইহিস সালামকে লালন পালন করতেছেন। এই রুমে থাকে, যে রুমে আর কেউ ঢুকতে পারে না। আল্লাহ তাআলা বলেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখন জাকারিয়া আলাইহিস সালাম ওই রুমের মধ্যে যান, ওয়াজাদা ইনদাহা রিজকান, তার কাছে অনেক রকমের ফল দেখতে পান। যখনই যান তার কাছে দেখছেন অনেক রকমের ফল এই ছোট্ট বাচ্চার কাছে। তো কিরে, এই বাচ্চার কাছে তো কেউ আসতে পারে না, আমার কাছে আমার দায়িত্ব সে থাকে। এবং ফলগুলা কেমন ফল? বেও মৌসুমি, যেটা এই সময় পাওয়া যায় না। মনে করেন এখন আমের সিজন নয়, কিন্তু আম পাওয়া যাইতেছে। কাঁঠালের সিজন নয়, কাঁঠাল পাওয়া যাইতেছে। বেও মৌসুমি ফল পাইতেছেন। এই ফলগুলো আনলো কোথা থেকে? কে দিয়ে গেল? জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ক্বালা ইয়া মারইয়ামা আন্না লাকি হাযা, হে মারইয়াম, তোমার কাছে বেমৌসুমি ফলগুলা, যেগুলোর এখন সিজন নাই, এত সুন্দর ফলগুলা কে দিয়া যায়? কোথায় পাইলা? মারিয়াম আলাইহিস সালাম বলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়ে দেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। তার মানে মা বাবা যদি ভালো হয়, এই আসরটা সন্তানের উপরে পড়ে। মা বাবা যদি মুত্তাকি পরেজগার হন, তাহলে সন্তানগুলা মানুষ হয়। ইমরান এবং হান্না দুজনে ভালো মানুষ ছিলেন, সন্তানের জন্য দোয়া করেছে। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে, জান্নাতের ফল আল্লাহ ব্যবস্থা করে দিতেন। ডাক দেয়া বলে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ও জাকারিয়া আলাইহিস সালাম, আমার কাছে এই ফলগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এই জন্য রিজিকের মালিক কে? জোরে বলেন আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ।
সারাদিন পরিশ্রম করিয়া আপনি যে রিজিক তালাশ করেন, আল্লাহ যদি বরকত না দেন তাহলে কোনোদিন উপায় হবে না। অথচ আল্লাহ তাআলা উত্তম পন্থা শিখিয়ে দিয়েছে, বান্দা তুমি যখন বাড়ির থেকে বাজারের থেকে যাও তাহলে আল্লাহর নাম স্মরণ করতে করতে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যখন রিক্সা চালাও, পেট্রোল চাপতেছো, আর আল্লাহর নাম স্মরণ রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যখন খেতে কাজ করো, অযথা কথা না কইয়া তুমি আল্লাহর নাম জপতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার যা দরকার সব ব্যবস্থা করে দিব। আল্লাহকে যে যত ডাকে আল্লাহ তার ডাকে সারা দিয়ে দেন। বান্দা কি দরকার, বান্দা কি দরকার, তোমার কি লাগবে? যেমন একজন মূর্তি পূজা লোক আল্লাহকে ডাকে না, মূর্তিকে সামনে নিয়ে ডাকতেছে, সনম 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 বলিয়া ডাকতেছি। হঠাৎ করে একদিন তার জবান থেকে বাইর হয়ে গেছে সমাদ। যেমন আল্লাহ তাআলা ইখলাসের মধ্যে বলছে, সূরাতুল ইখলাসের মধ্যে বলছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ওই বিধর্মী লোকটার মুখ থেকে বের হয়ে গেছে সমাদ, তার মানে বেনিয়াজ, আল্লাহ কারোর কাছে ঠেকানো নেই শব্দ বেরিয়ে গেছে। হঠাৎ করিয়া গাইবি আওয়াজ হয়েছে, লাব্বাইক ইয়া আব্দি, হে বান্দা তোমার কি দরকার? এই কথা শোনার পর বিধর্মী লোকটা ভাবলো, কিরে এত বছর যাবত আমি সনম সনম মূর্তি মূর্তি বলিয়া ডাকলাম, কেউ সারা দিল না। হঠাৎ করে সমাজ বেনিয়াজ একটা শব্দ ডাক দিলাম, গাইবি আওয়াজ এসে গেল, লাব্বাইক ইয়া আব্দি, আমিও বান্দা বলছে তোমার কি দরকার? তাহলে আমি ওই মালিকের উপর ঈমানই না মুসলমান হয়ে গেলাম। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক আসতেছে, তো জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ তাআলা যাকে চাই অগণিত রিজিক দান করে থাকি। তো জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন, কিরে এই মারিয়ামের কাছে মৌসুম নাই, এই বল পাওয়া যায়, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, তাহলে আমারও তো কোনো বাচ্চা কাচ্চা নাই, কি নাই, বাচ্চা কাচ্চা নাই। জাকারিয়া আলাইহিস সালামের বয়স ওই সময় ছিলেন 120 বছর। কত বছর? 120 বছর। তার স্ত্রীর বয়স ছিল 98 বছর। কত বছর? 98 বছর। তার মনে এটা একদম প্রবল ধারণা যে আল্লাহ, যে আল্লাহ মারিয়াম আলাইহিস সালামের কাছে রিজিকের ব্যবস্থা করতে পারে, এমন বলেন যেগুলোর মৌসুম এখন নাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে তো বৃদ্ধ অবস্থায় সন্তান দান করতে পারে, পারে কিনা জোরে বলেন। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে 4 সূরতে 4 তরিকায় মানুষ পাঠাইছেন। বাপও নাই মাও নাই, আল্লাহ তাআলা বানাইছেন কারে জোরে বলেন? আদম আলাইহিস সালামকে বানাইছেন, বাপও নাই মাও নাই, বানাইছেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে। আবার আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়ে বানাইছেন হাওয়া আলাইহিস সালামকে। আরে এই 2 নম্বর সূরত, 3 নম্বর পদ্ধতিতে আল্লাহ বানাইছেন, বাপ ছাড়া সন্তান দিয়েছেন কাকে? মারিয়াম আলাইহিস সালামকে। বাবা নাই, আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। 3 নম্বর সূরত এইটা। 4 নম্বর সূরত হইল বাবাও আছে মাও আছে, যেমন আমাদেরকে আল্লাহ বানাইছেন। তো জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ তো চাইলে দিতে পারে, কি দিতে পারে? আল্লাহ চাইলে দিতে পারে। এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু। যখন রুমের মধ্যে ফল দেখলেন, মৌসুম ছাড়া ফল পাওয়া যাইতেছে, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ, এই দুনিয়ায় কেউ আমাকে সন্তান দিতে পারবে না গো মালিক। এ মালিক, আমার একটা সন্তানের বড় আশা,
আমার উত্তর অধিকার হবে। তার মানে সন্তান সম্পদের উত্তর অধিকার হবে এমন নয়, সম্পদের মালিক হবে এমন নয়। আল্লাহ আমার সন্তানটা দিনের খাদেম হবে, দিনের উত্তরাধিকারী হবে, এলিমের উত্তরাধিকারী হবে। আমার একটা সন্তান দরকার গো মালিক। আল্লাহ আমি জানি আমার এই বয়স নাই, আয় আল্লাহ, তবে আপনি যেহেতু মৌসুম ছাড়া ফল দিতে পারেন, আল্লাহ আমাকে আপনি একটা সন্তান দান করেন। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু, এই সময় যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়েছে। আল্লাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে একটা সন্তান দান করেন। কেমন সন্তান? নবীরা শিক্ষা দিতেছে যুররিয়াতান তাইয়্যিবাতান, আল্লাহ শুধু সন্তান নয়, একটা নেককার পরেজগার উত্তম সন্তান আমাকে দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমার একটা উত্তম সন্তান দান করেন আল্লাহ। অথবা নাতি হইলে বলবেন, আল্লাহ আমাকে একটা উত্তম নাতি দান করেন, নেককার নাতি দান করেন। যেমন নবীরা দোয়া করেছে উত্তম সন্তান দান করেন। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, আল্লাহ আপনার পক্ষ থেকে একটা উত্তম সন্তান আমাকে দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ তাআলা আপনি তো পরিপূর্ণ দোয়া শ্রবণকারী। আল্লাহ আপনি সব শুনেন। আল্লাহ আমার মনে কি চায়, একটা বাচ্চা, আল্লাহ একটা উত্তম বাচ্চা দান করেন। কি দান করেন? উত্তম বাচ্চা দান করেন। তখন যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা এই দোয়াও কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেহরাবে দাঁড়াইছেন, নামাজের জন্য দাঁড়াইছেন, রুমের মধ্যে যখন নামাজের জন্য দাঁড়াইছেন, ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিয়ে আসেন, ইন্নাল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ তাআলা তোমার একটা সন্তান দিবে, যার নাম হবে ইয়াহইয়া। আল্লাহ বলেন, তুমি যেহেতু আমার কাছে চাইছো, তাহলে সাধারণ সন্তান তোমাকে আমি দিব না, এমন এক সন্তান দিব আমি আল্লাহ তাআলা নাম তো রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো সন্তান আসেও নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদের মাধ্যমে যখন নামাজে দাঁড়াইলেন, যাকারিয়া আলাইহিস সালাম বলতেছে, ও যাকারিয়া আলাইহিস সালাম, সুসংবাদ, আল্লাহ তাআলা তোমাকে এমন এক পুত্র সন্তান দান করবেন যার নাম হইব ইয়াহইয়া আলাইহিস সালাম। দেখেন এই জায়গায় যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ উত্তম সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। এই যে নেককার লাগানোর কারণে আল্লাহ তাআলা এমন এক সন্তান দান করলেন যে ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি একজন নবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু নবী হন না, 4টা গুণ তার মধ্যে দিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা। বলতেছেন, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তান দিব যার নাম হইবে ইয়াহইয়া। সাধারণ সন্তান নয়, তার মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? জোরে বলেন। 4টা গুণ থাকবে। মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ, 1 নম্বর হইল আল্লাহ তাআলার কালিমাকে সত্যায়ন করবে। তার মানে কি? ইয়াহইয়া আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। আল্লাহ তাআলা যে বাপ ছাড়া ঈসা আলাইহিস সালামকে বানাইছেন, আল্লাহ তাআলা যে কোন বলিয়া বানাইছেন, এটা আল্লাহ তাআলার কালিমা। ঈসা আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটাকে সে বাস্তবায়ন করবে এবং বলবে, এটা বলবে, সত্যায়ন করবে। 1 নম্বর গুণ কি? আল্লাহ তাআলার কালিমাকে সত্যায়ন করবে। তার মানে ইয়াহইয়া আলাইহিস সালাম বলবেন, আমার পরে এক নবী আসবে যার নাম হবে ঈসা আলাইহিস সালাম, বাবা সারা দুনিয়াতে জন্মগ্রহণ করবে। এটার একটা গুণ দিয়ে পারেছে। ওয়াসাইয়িদান
আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ উত্তম সন্তান দান করেন। আল্লাহ বলেন 4টা গুণ দিয়ে তাকে পাঠাইলাম। ওয়াসাইয়িদান, তাকে আমি নেতা বানাইয়া পাঠাইলাম। দুনিয়ার মধ্যে সে বাদশাহী কায়েম করবে, মানে দিনইভাবে পরিচালনা করবে। বাদশাহী যে ক্ষমতা আছে আমি আল্লাহ তাআলা তার মধ্যে দিয়ে দিয়েছি, সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। আমি আল্লাহ তাআলা তার মধ্যে এই যোগ্যতা দিয়ে আমি পাঠাইলাম। আল্লাহ বলেন হুসুরান, আরেকটা গুণ থাকবে তার মধ্যে। দুনিয়ার যত ধরনের গুনাহ আছে, নারীদের যত ধরনের গুনাহ আছে, মহিলাদের মধ্যে পুরুষদের টান থাকে, এই ইয়াহইয়া আলাইহিস সালাম সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখবে। তার মানে নিজের নফসকে নিজে হাতে রাখবে, কাবু করে রাখবে। নিজের নফসকে নিজে কাবু করে রাখবে। বলে না হুসুরান, নিজের নফসকে নিজে কাবু করে রাখবে। 3 নাম্বার, জোরে বলেন কয় নাম্বার? 1 নম্বর কি? জোরে বলেন 1 নম্বর কি? 1 নম্বর কি বুঝলে গেছে? মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহ তাআলার কালিমাকে সত্যায়ন করবে। তার মানে ঈসা আলাইহিস সালাম যে পরে আসবেন এটা সত্যায়ন করবে। 2 নম্বর হইল তাকে আল্লাহ তাআলা নেতা বানায়া পাঠাইবেন। 3 নম্বর হইল দুনিয়ার গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে, এমন একটা বান্দা আল্লাহ তাআলা বানাইতেছেন। 4 নম্বর হইল নবিয়ান মিনাস সালিহিন, আল্লাহ তাআলা একজন নেককার নবী বানায়া পাঠাইবেন। দেখেন জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছে কি, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ এমন ভাবে কবুল করছে যে তোমাকে যে সন্তান দান করব তার নাম কি? ধরে বলেন তার নাম কি? ইয়াহইয়া। তার মধ্যে কয়টা গুণ থাকবে? 4টা গুণ। কয়টা গুণ থাকবে? 4টা গুণ। 1 নম্বর গুণ কি? তারপরে যে নবী আসবে ঈসা আলাইহিস সালাম, তাকে মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহ তাআলা কালিমাকে সত্যায়ন করবে। মানে ঈসা আলাইহিস সালাম যে আসবে এটাকে সত্যায়ন করবে, বাপ ছাড়া জন্মগ্রহণ করবে। আরেকটা হলো সাইয়্যিদান, তাকে আল্লাহ তাআলা সর্দার বানাইবেন। আরেকটা হইল হুসুরান, সে দুনিয়ার গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখবেন। আরেকটা হইল তাকে আল্লাহ তাআলা নবী বানায়া পাঠাইবেন। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন। এবার বলতেছে, ও আল্লাহ আমার 120 বছর বয়স হয়ে গেছে, আল্লাহ আপনি আমাকে একটা ছেলে সন্তান দান করবেন। ওয়াকাদ বালাগানিয়াল কিবারু ওয়া ইমরাতি আকিরুন, আল্লাহ বৃদ্ধ হওয়ার কারণে আমার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে। ইমরাতি আকিরুন, আল্লাহ শুধু আমি দুর্বল নয়, আমার স্ত্রীও বাঁচা বন্ধা, আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না গো মালিক। আপনি বলছেন আমার এক সন্তান দিবেন, আল্লাহ কিভাবে? আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, আমার মধ্যে তো যৌন শক্তি এখন আর নাই, আমি বৃদ্ধ হয়ে গেলাম, আর আমার স্ত্রী হইল বন্ধা, আল্লাহ কিভাবে আমার একটা ছেলে সন্তান হবে? ওয়াকালা কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ তাআলা বলেন, এ আমার নবী, আমি আল্লাহ তাআলা যা চাই তাই করতে পারি। আমি আল্লাহ তাআলা যা চাই। তুমি মনে করছো তোমার 120 বছর হয়ে গেছে, তোমার স্ত্রী 98 বছর বয়স হয়ে গেছে, তোমার স্ত্রী বান্দা অথবা বন্দা, তুমি মনে করছো তোমার বাচ্চা কাচ্চা হবে না, তবে আল্লাহর কাছে এটাকে সক্ষম কিনা? আল্লাহ সক্ষম কিনা জোরে বলেন। আল্লাহ পারবে কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা পারবে, আল্লাহ তাআলা পারবে, আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে। এবার জাকারিয়া আলাইহিস সালাম বলে, ও আল্লাহ আমার যে বাচ্চা হবে আল্লাহ আমি কিভাবে বুঝবো? ওই সময় তো কোনো চেকআপ করা যাইতো না, কালি দিয়ে মাপা যাইতো না, তাহলে কিভাবে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন, আমি কিভাবে বুঝবো আমার স্ত্রীর পেটে আমার সন্তান আসবে? আল্লাহ কিভাবে বুঝবো? আল্লাহ আমাকে একটা নিদর্শন দিয়া দেন। ক্বালা রাব্বি জাআলনি আয়াতান, আল্লাহ আপনি একটা নিদর্শন দেন যাতে আমি বুঝতে পারি আমার সন্তানটা আমার স্ত্রীর পেটে আসছে। আল্লাহ তাআলা বলেন,
ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়াম। আল্লাহ তাআলা বলেন নিদর্শন হইল 3 দিন তুমি মানুষের সাথে কথা বলতে পারবা না। হাজার চেষ্টা করলে মানুষের সাথে কথা তোমার মুখ দিয়ে আসবে না। 3টা দিন এমন যাবে, 3টা দিন এমন যাবে যারা চেষ্টা করলে তোমার মুখ দিয়ে কথা বলতে পারবা না, কথা বাইর হবে না, কথা বলার শক্তি চলে যাবে। যখন দেখবা 3 দিন পর্যন্ত তুমি কথা বলতে পারো না, তাহলে বুঝবা তোমার সন্তান ইয়াহইয়া তোমার স্ত্রী পেটে চলে আসছে। আল্লাহ বলে ইল্লা জামরা ইল্লা রমজা, তবে যেহেতু তুমি নবী, মানুষ তোমাদের কাছে আসবে, তোমার কাছে আসবে, তবে ইশারায় কথা বলতে পারবা, ইশারায় কথা বলতে পারবা, জমান চলবে না। যখন দেখবা 3 দিন যখন কথা বলতে পারো না, তখনই মনে করবা তোমার সন্তান তোমার স্ত্রী পেটে চলে আসছে। আযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। এবার আল্লাহ বলেন আযকুর রাব্বাকা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। তার মানে আমি আল্লাহ তাআলা তোমাকে বৃদ্ধ অবস্থায় একটা সন্তান দিলাম, যেই সন্তানের নাম আমি আল্লাহ তাআলা রেখে দিলাম ইয়াহইয়া বলিয়া। নবী হবে, 4টা গুণ তার মধ্যে দিলাম, এত বড় একটা নিয়ামত তোমাকে দিলাম। আল্লাহ তাআলা এটা বোঝাইতে চাইতেছে যাদের বাচ্চা কাচ্চা আছে, বান্দারা ভালো করিয়া শুনিয়া নাও। আল্লাহ তাআলা যে তোমাদেরকে সন্তান দান করেছে, তোমরা বেশি বেশি আল্লাহর শুকর আদায় করবা সকাল এবং বিকাল। তার মানে প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার নাম তোমাদের দিলে স্মরণ রাখবা। সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন সব ক্ষমতার মালিক কে? আল্লাহ সব পারেন। বান্দার মাথায় ধরেন আল্লাহ সব পারেন। দেখেন হান্নায় দোয়া করেছে, আল্লাহ আমাকে একটা সন্তান দেন, ও আল্লাহ আমাকে একটা সন্তান দেন, আমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটাকে দিনের জন্য আমি দান করে দিব। তাহলে আজকে আলোচনার মূল কি? ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না দোয়া করেছে, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। কি দেন? আমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটাকে আমি আপনার রাস্তায় সুপর্দ করে দিলাম। তো তার মনে ছিল কি যে একটা ছেলে সন্তান হবে, কারণ কি এই বাচ্চার বাবা ইমরান ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম। আর যদি ছেলে সন্তান হয় তাহলে মসজিদে ইমামতি করতে পারবে, দিনে খেদমত করতে পারবে। হয়ে গেল কি মেয়ে সন্তান মারইয়াম আলাইহিস সালাম। এবার বলতেছে আল্লাহ আপনি আমাকে যে সন্তান দিলেন, আমি তো একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছি। আল্লাহ বলেন কি আমি ভালো জানি তোমার থেকে তুমি যে মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। কথা বোঝা গেছে? আল্লাহ কি বলছেন? মেয়ে সন্তান মনে করিয়া মন খারাপ করিও না। আল্লাহ তাআলা কিছু মেয়েদেরকে এমন বানাইছে যাদেরকে পুরুষের চাইতেও বেশি সম্মানিত করে বানাইছে। বলছে আর আমার কথা। তো এই মারইয়াম আলাইহিস সালামকে পালার জন্য জিম্মাদারি দিলেন জাকারিয়া আলাইহিস সালাম তার খালুর কাছে। যখন তার রুমে গেলেন বিভিন্ন রকমের ফল ফলাদি দেখতে পাইলেন। জিজ্ঞাসা করলেন তুমি এই খাবার কোন জায়গাতে পাইলা? জাকারিয়া আলাইহিস সালাম মারইয়ামকে জিজ্ঞাসা করলো তুমি এই খাবার কোন জায়গাতে পাইলা? তো বললো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। যখন দেখলেন যে মৌসুম সারা ফল আসলো, তো জাকারিয়া আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমার যেহেতু বয়স শেষ হয়ে গেছে, আমার এখন বাচ্চা কাচ্চা হওয়ার এই বয়স নাই, আল্লাহ চাইলে পারে কিনা, চলে বলে পারে কিনা। যখন দোয়া করলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন, আল্লাহ তাআলা সুসংবাদ দান করলেন তোমাকে আমি একটা ইয়াহইয়া নবী হিসেবে একটা সন্তান দান করলাম।